ইস কি ঢং করছে আজকে জয়শ্রী। হ্যাপি বার্থডে আমার সোনা মা। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, তোমার চ্যানেল। আজকে হলো আমার বার্থডে। হ্যাপি বার্থডে জয়শ্রী। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ বাবা। মামা তুমি যে পায়েসটা রান্না করেছো ওটা খুব মজা হয়েছে। এত হাসি কিসের তোমার? আজকে আমি অনেক খুশি। শোনো বন্ধুরা, আজকে আমি আমার এলিফ্যান্টের ললিপপ খাবো। খাও তো দেখি। আজকে জয়শ্রীর বার্থডে উপলক্ষে আমরা ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে ওর জন্মদিনটা কাটাবো। আজকে আমি সন্ধ্যা সাজুগুজু করে বাইরে বের হব, তো এখানে এখন আমি হাতে পায়ে আলতা পড়ছি। কাম কাম। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে। আমার মাম্মা শাড়ি পরেছে আর আমি খুব সুন্দর একটা ড্রেস করে সাজুগুজু করেছি। আমার পাপ্পা এই বার্থডে গিফট দিয়েছে এই সুন্দর ড্রেসটি। ঘুরো না। এই তো আমরা দুজন এখন রেডি হয়ে গেছি, তারপর কিছু রিলসের জন্য ছবি আর ভিডিও করে নিচ্ছি। আর ওর পাপ্পা অফিস থেকে এসে আমাদের নিয়ে যাবে ঘুরতে, তারপর আমরা রেস্টুরেন্টে যাব। তারপর কার সাথে দেখা হলো, কারা আসলো, আর আমরা কিভাবে জন্মদিনটা উদযাপন করলাম আপনারা সবাই দেখবেন। আমরা চলে আসলাম খিলগাঁও রোড সাইড কিচেনে। তো এখানে আমাদের এর আগে আসা হয়নি, মানে আমি আর জয়শ্রী আসিনি, ওর পাপ্পা এসেছে ওর ফ্রেন্ডদের সাথে। তো খাবারের রিভিউ ভালো, খুবই মানে প্রথমবার হিসেবে। আর আমরা যে ডিশ মেনুটা নিয়েছি আমাদের খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে ওদের ডেকোরেশনটা, ওদের যে সেট আপটা করেছে সেট আপটা অনেক ভালো ছিল। আমাদেরও অফিস ক্লোজ, তো আমাদেরও ব্যস্ততা। তো ব্যস্ত মানুষ অফিসের কথা বলছে, এখানে এসেও সে অফিসের কাজ সারছে, আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো জয়শ্রী, তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? আমি তো অপেক্ষা করতে করতে শেষ, আমি তো আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। অনেক অধীর আগ্রহে আছে জয়শ্রী, বারবার শুধু চেক করছে। তো ফাইনালি চলে আসলো সাত্বিক। সাত্বিক চলে এসেছে। আমরা সাত্বিকের জন্য খুব অপেক্ষায় ছিলাম, তাই না বলো? জয়শ্রী তো একেবারে পাগল হয়ে যাচ্ছিল, যদিও ওরা আসতে একটু লেট করে ফেলেছে। হাত ধরে আমি টানাটানি শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, বৃষ্টি ছিল, আবার রাস্তায় খুবই জ্যাম ছিল। এই যে ওর মামুনি আর আঙ্কেলে ওর জন্য গিফট নিয়ে এসেছে। তুমি কি খুশি? হ্যাঁ আমি খুশি, কিন্তু আমি জানি, হ্যাঁ আমি হ্যাপি খুশি দুইটাই, কিন্তু আমি জানি না এই গিফট কি আছে। কিন্তু আমার ভাই তো পুরো সব উঠে করতেছে। হ্যাঁ, দুষ্ট সোনা পাখি আমাদের। ওই তো সে এখন একটু একটু হাঁটতে পারে, তাই না? হ্যাঁ, ও এখন হাঁটতে পারে, আমার সাথে খেলতেছে, আমার চুড়ি নিয়ে আবার টানাটানিও করতেছে। তারপর তুমি চুড়ি দিয়ে দিয়েছো ওকে? হ্যাঁ একটা দিয়েছে, আর দিনে, তবেও টানাটাই করতেছে খালি। ওকে। তো ফাইনালি আমাদের খাবারের মেনু চলে আসছে। আমরা ছিলাম আর আমার মেজো বোনের পরিবার ছিল, আর
বেশি কাউকে ইনভাইট করাও হয়নি। আর আমার ছোট বোনের পরীক্ষা, তাই আমার বাবা মা আর ছোট বোন আসতে পারেনি। তো জয়শ্রী তো দেখে খুব খুশি, দুইটা। তো আমরা ওদের যে সিলভার বক্স আইটেম ওইটা দুটো নিয়েছি। সেখানে ফ্রাইড রাইস ছিল, আবার চিলি চিকেন ছিল, আবার যে থাই ভেজিটেবল ছিল, তারপর চিকেনের যে কাবাবটা ওটা ছিল, খুবই ভালো লেগেছে। আমার এই হ্যাঁ সালাদ ছিল। আমাদের এই ডিশটা সত্যিই খুব ভালো লেগেছে, গরম গরম। আর সবাই ক্ষুধার্ত ছিল মোটামুটি। ওরাও অনেক দূর থেকে আসছে, ওরা টঙ্গী থেকে আসছে, আর আমরা এখানেই। তো এই তো আমরা এনজয় করলাম। তো ফাইনালি কেক কাটিং মুহূর্তটা চলে আসলো। তো এতক্ষণ আপনারা দেখেছেন আমরা জন্মদিনটা পালন করলাম খুবই সিম্পলভাবে। তো আমার শ্বশুর শাশুড়ি বলেন, আমার বাবা মা বলেন, কেউই আসতে পারেনি। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, জয়শ্রীকে উইশ করবেন, ওকে অনেক বেশি আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে, পড়াশোনা শিখে, আর ও যেন ভালো থাকে, ও সুস্বাস্থ্য কামনা করবেন। টাটা, বাই বাই।